একি গো, তুমি এখনো শোনি? আর শোয়া আসার পর থেকেই যা দেখছি ওই বাল দেখে কে ঘুম আসে। ওমা, কেন? তুমি আবার কি দেখলে? কি দেখলাম মানে? এই তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? আসার পর থেকেই আমি দেখছি পরি শ্বশুর তোমাকে দেখলেই কেমন ঢলে ঢলে পড়ছে, সবকিছুতেই তোমাকে নিয়ে মাতামাতি করছে, আর এইদিকে যে আমি আছি সেদিকে খেয়ালই নেই। আমার তো বাড়ায় লোকটাকে দেখলেই সেটা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মালটা নিঘাত করে বাজে প্ল্যান আছে। আরে কি যে বলো না, অমন কিছুই না। আসলে বিয়াই হয়তো, তাই হয়তো একটু মজা করে, বুঝলা? ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না। হ্যাঁ বেআই না বাল, ওই সবই হলো ছুকছুকানি, বুঝলা? বাড়া বাল পেকে ঝরে গেছে, এখন ওনার রস কমে না, শালা ছোট লোকের বাচ্চা। এই তুমি একটু বসো, বুঝলা? আমি একটু গিয়ে বাথরুমটা সেরে আসি। দাদু, কোথায় যাচ্ছ? এই তো একটু বাথরুমের দিকে যাচ্ছি। এই মেরেতে হাগা হয়েছে নাকি? এ মা, না না হাগা না, একটু বাথরুম পেয়েছে। আমি ভাবলাম হয়তো হাগা পেয়েছে। দিদুন কোথায়? ওই তো দিদুন ঘরেই আছে, তুমি যাও আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। বেয়ান, এ কি দাদা আপনি? এই হ্যাঁ বেয়ান, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছিলাম। তা দাদা, আপনি এত রাতে কিছু বলবেন? হ্যাঁ মানে এক্ষুনি ঘুমিয়ে পড়বো তো, তাই ভাবলাম ঘুমানোর আগে একবার আপনাকে দেখে যাই। ইস, সত্যি আপনিও পারেন? এই তা আপনি ঘুমাবেন না? অনেক তো রাত হলো নাকি? হ্যাঁ, এই তো ঘুমাবো। আপনার বিয়াই বাইরে গেছে বাথরুমে, আসলেই শুয়ে পড়বো। মানে বলতে যে শোয়ার সময় না শাড়িটা খুলে জানালা একটু হালকা করে ফাঁকা করে শোবেন, বুঝলেন? ওমা, এ কি নোংরা কথা বলছেন? এরে আপনি তো দেখছি খারাপ ভাবলেন, আসলে এখানে খুব গরম তো তাই বলছিলাম। এই দাদু, তুমি এখানে কি করছো? এই শুয়োরের বাচ্চার ঘুমও নেই, সারা আসারও সময় পায় না। এই তাহলে আমি এখন যাই বেয়ান, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, বুঝলেন? বোকা চুদা, এত রাতে এখানে কি তোর? চোদনা হরি ঘুম নাই, যা গিয়ে ঘুমা গে। ভুজা, আমি এখানে দিদুনের সাথে দেখা করতে আইছি। চুদনা নিজে আসলে দোষ নেই, আর আমি আসলেই দোষ। দাদু ভাই, দাদু ভাই, আরে কই গো দাদু ভাই, কই গেলে? হ্যাঁ, কি হয়েছে বলো? আরে বাড়া, তোমাকে আবার কি বললাম? দাদু ভাইকে খুঁজে বেড়াচ্ছি আমি। লেওরা এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না, এখন আবার সারা দাও মারাচ্ছে। কি হয়েছে, ডাকতো কেন? বলছি দাদু ভাই, তুমি কি লজেন টজেন কিছু খাবা? আমি বাজারের দিকে যাচ্ছি, তাহলে আসার সময় নিয়ে আসবো। সত্যি তুমি লজেন দেবে আমাকে? আরে বাবা হ্যাঁ দেবো তো, দেবো বলেই তো বলছি নাকি। হ্যাঁ হ্যাঁ, খাবো তো। আমি তোমার জন্য বাজার থেকে লজেন নিয়ে আসবো, কিন্তু আমার একটা কাজ করে দাও দাদু ভাই। কাজ? কি কাজ করবো? এই নাও আমার এই চিঠিটা, গিয়ে দিদিনের হাতে দিয়ে আসো গিয়ে। এই মিনিটে চিঠি? হ্যাঁ, এটা যদি তুমি একবার তোমার দিদিনের হাতে দিতে পারো না, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য লজেন কিনে নিয়ে আসবো। তবে একটা জিনিস খেয়াল রাখবা দাদু ভাই, অন্য কেউ যেন দেখতে না পায়, বুঝলা? কিন্তু এটাতে কি লেখা আছে? চোদনা হরি, তোমার জন্য কি লাভ? তোমাকে দিতে বলেছি, তুমি দেবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও। শালা সুরে বাচ্চা শ্বশুর গুদ মারাতে আমাদের বাড়িতে এসে পড়ে আছে। হ্যাঁ, লেওরা একটু শান্তি মতন ঘুমাতে পারছি না, ঘুরতে পারছি না, এইভাবে কি বাল হবে নাকি? চুদ মারানি এসেছিস তো দুদিন হলো, গিলেছিস ঘুমিয়েছিস এবার যা। তা না, গাড়ির উপর এখনো বসে আছে। সকালবেলা না ঘুমিয়ে রোজ রোজ বাজারের ব্যাগ নিয়ে আমি বাড়া ছেড়ে বেড়াচ্ছি। বাড়া যে করেই হোক এই চোদনাগুলোকে আমার বাড়ি থেকে তাড়াতে হবে। আমার দুষ্ট মিষ্টি ফুলটুসি। এই তোকে এটা কোন দাদু দিয়েছে রে? আলি বাবা, আমার দাদু গো, আমার দাদু, আমার বাবার বাবা। আল বলেতে এটা যদি আমি তোমাকে দেই তাহলে আমাকে লদন খাওয়াবে। আচ্ছা তুই এখন যা। আচ্ছা ঠিক আছে। আমি তোমার জন্য ঘরের পেছনে খুলে দাঁড়িয়ে আছি, টুক করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো।
মা! হ্যাঁ বল। এই বাল আমি বাজার নিয়ে এসেছি, বারান্দায় রেখে দে। এই বাড়া সবাই সবার ফুর্তিতে আছে, আর যত জ্বালা হয়েছিল ওরা আমার। না, বাড়াই ঘরের পিছনে গিয়ে একটা বিড়ি খেয়ে মাথাটা ঠান্ডা করতে হবে। এই বাড়া বাড়িতে বালগুলো আসার পর থেকে যে একটু শান্তিতে বিড়ি খাবো তারও উপায় নেই। এইখানে দাঁড়িয়ে আগে শান্তিতে একটা বিড়ি খেয়ে নি, তারপরে যা হবে দেখা যাবে। এই ভূতে কেমন একটা শব্দ আসছে না? এ কি? এ মা, ও মা তাড়াতাড়ি আসো। এ কি গো? এ তুমি কি করছো? खत्म।